আমরা পৌর পরিষদের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একটা অভিযোগ নিয়ে আপনাদের কাছে সাংবাদিকের কাছে বলছি যে দীর্ঘ 3 মাস যাবৎ এই পিডব্লিউডি রোডের মধ্যবর্তী সংলগ্নে একটি ট্রান্সফরমার আছে। প্রতিদিন এখানে অগ্নিকাণ্ড ঘটে, ব্লাস্ট হয় এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত। শুধু তাই নয়, বিভিন্ন বাড়িতে দেখা যায় এই নিউট্রাল থাকলেও লাইট জ্বলে, এমনিতেও লাইট জ্বলে। যে কোনো সময় ভাবে অগ্নিকাণ্ডে ভূষীভূত হয়ে যেতে পারে মধ্যপাড়া এবং পিডব্লিউডি সংলগ্নের আশেপাশে বাড়িগুলি। তাই আমরা প্রশাসনের কাছে আজকে এসডিএমের কাছে একটা ডেপুটেশন দিয়েছি, যাতে ভবিষ্যতে এরকম অতি বিলম্বে এটা ঠিক করা হয়, নয়তো পুনরায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য এলাকাবাসী দায়ী থাকবে না। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। বিগত 3 মাস ধরে আমাদের এলাকার প্রত্যেকটা বাড়িতে লাইট ডাবল ফিস হয়ে গেছে। সুইচ অফ করলেও লাইট জ্বলে, সুইচ অন করলেও লাইট জ্বলে। প্রতিটা বাড়িতে ফ্রিজ, টিভি, গিজার, এগুলো কম্পিউটার এগুলো নষ্ট হয়ে গেছে। এই দায়ভারটা কে নেবে? আমরা বারবার সাই কম্পিউটারকে মৌখিক, লিখিত বিভিন্নভাবে দেওয়ার পরও আমাদের কোনো সুরাহা পাচ্ছে না। তাই আমরা আজকে আবার মাননীয় এসডিএম মহোদয়ের কাছে আমরা এসেছি। আমরা সবাই মিলে, এলাকার সবাই মিলে এই ডেপুটেশন দিয়েছি। উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি এক্ষুনি প্রম্পট অ্যাকশন নেবেন, অন্যথায় যদি আন্দোলন যদি উনি সমাধান না করেন সাই কম্পিউটারের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এবং এটা কোনো পলিটিক্যাল না, আমরা এলাকাবাসী সবাই মিলে এই আন্দোলনটা করেছি। আমরা মাননীয় ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসন, আমাদের ওয়ার্ডটা মাননীয় ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড, ওনাকেও আমরা ওনাদেরও শরণাপন্ন হয়েছি যাতে আমাদের অতি সত্বর আমাদের এলাকার এই সমাধানটা করে দেয়। তাই বলছি, সবাইকে অনুরোধ রাখছি। আর গতকালকে থেকে আমাদের পুরো ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। এই ট্রান্সফরমারটা হাই ভোল্টেজ হওয়ার কারণে প্রতিদিন ট্রান্সফরমার নষ্ট হয়ে যাচ্ছে। কালকে থেকে পুরো কারেন্টই নেই। গতকাল কটার থেকে কারেন্ট? গতকাল বিকাল 5টা থেকে কারেন্ট নেই, এখন অবধি কারেন্ট নেই। এখন তো প্রায় বিকাল 3টা বাজে। আমরা গিয়েছিলাম বিকাল 3টা পর্যন্ত কারেন্ট নেই। আমরা সাই কম্পিউটারকে গিয়েছিলাম, উনিও অফিসে নেই। আমরা কার সঙ্গে দেখা করবো কিছু বলতে পারছি না। এখন আমরা বলছে ট্রান্সফরমার দেবে, কখন দেবে, কে দেবে, কার কাছে যাবো, কোনো জায়গায় নিতে। আমরা মহকুমার শাসকের আসলাম, ওনার দ্বারস্থ হলাম। উনি আমাদেরকে আশ্বাস করেছেন আগামী দিনে উনি ওটা দেখে দেবেন।